দেব না তো দেব না, ভোট হবে তো হবে, নির্বিঘ্নে নির্ভয়ে অবাধ নির্বাচন করিয়ে ছাড়বো ছাড়বো ছাড়বো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বহরমপুরে রয়েছেন এবং তিনি রোড শো করছেন। আর সেখানে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের প্রার্থী, এবং অধীর রঞ্জন চৌধুরী কিন্তু লাগাতার 3 দিন ধরে তাকে হেনস্থ করা হচ্ছে এমনটাই অভিযোগ তিনি করছেন। তার নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে, তৃণমূল কংগ্রেসের দিকেই তার অভিযোগের আঙুল। আজকে তিনটি জায়গায় তাকে প্রচারের সময় বাধা দেওয়া হয়, স্লোগান চলে এবং একেবারে ধুন্ধুমার কাণ্ড শুরু হয়ে যায়। বহরমপুরে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে অধীর রঞ্জন চৌধুরীকে। প্রথমে বহরমপুরের 4 নম্বর ওয়ার্ডে দয়াময়ী এলাকায় কংগ্রেস প্রার্থীকে গো ব্যাক স্লোগান শুনতে হয়। পরে 7 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডে অধীর রঞ্জনকে লক্ষ্য করে স্লোগান করা হয়, একই সঙ্গে গো ব্যাক স্লোগান তোলা হয়। গতকালও অধীর রঞ্জন চৌধুরী প্রচারে তৃণমূলের তরফ থেকে বাধা দেওয়া হয়েছে এমনই অভিযোগ। কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরপর 3 দিন লাগাতার বিক্ষোভের মুখে অধীর রঞ্জন চৌধুরী। 4 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড এবং 8 নম্বর ওয়ার্ড আজ লাগাতার পর কংগ্রেস প্রার্থীকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। নির্বাচনী প্রচারে বারবার বাধা দেওয়া হয়েছে এমনই অভিযোগ করছেন অধীর রঞ্জন চৌধুরী। লাগাতার 3 দিন ধরে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাকে। আজ শুনতে হয়েছে গো ব্যাক স্লোগান। কেউ বিক্ষোভ দেখাতেই পারে, जब हाथी चले बाजार तो कुत्ता भूखे আছে তো কি করব? কোথায় কে আনাচে কানাচে বিক্ষোভ দেয়, আমি কি করতে পারি? দেখাবে। আমার প্রচারে কেউ ডিস্টার্ব করলে আমি ঢুকে যাব। মানুষের যাবার রাস্তা আমার কাছে খোলা, সেই যাবার রাস্তায় কেউ কোনো বাধা মানব না। তৃণমূল সব পয়সা দেওয়া কর্মচারী যদি চিৎকারটা না করে চাকরি চলে যাবে দুপুরের মধ্যে, তো কি করে সে বেচারীরা? দেব না তো দেব না, ভোট হবে তো হবে, নির্বিঘ্নে নির্ভয়ে অবাধ নির্বাচন করিয়ে ছাড়বো ছাড়বো ছাড়বো। বহরমপুরবাসী যেন ভরসা রাখে এবং আগামী দিনেও এই শহরকে সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত করবার জন্য যা যা করণীয় সব করবো তো করবো। অধীর বাবুর উচিত ছিল রাজনীতিকে বিদায় জানিয়ে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার। উনি সিপিএম এর সঙ্গে খুব ঘনিষ্ঠতা করেছিলেন, তারপরে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা। তার হাতে দুটো তাস, একটা সিপিএম আর একটা বিজেপি। আর এখানে অধীর চৌধুরী সেই তাস নিয়ে খেলছেন, তাতে মানুষের ক্ষোভ হবেই। এটা জনরোষ। লোকাল লোকরা, স্থানীয় লোকরা অধীর বাবুকে মেনে নিতে পারতেন না এই সুবিধেবাদী, দুরন্ত সুবিধেবাদী রাজনীতিবিদকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।